अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-यौम अक्मलतु लकुम दीनकुम व अत्ममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलाना अल-अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन। ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কিনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক মাহফিলের মধ্যমণি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, সারা বাংলার অন্যতম মুরব্বী আলেমে দ্বীন হযরত মধুপুরের পীর সাহেব দামাত বরকাতুহুম, দিগার হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র যাদেরকে আমি জুনুদুল্লাহ আখ্যায়িত করে থাকি। দ্বীনের উপরে যখনই কোনো হামলা হয়, ইসলামের উপর যখনই কোনো হামলা হয়, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যখনই কেউ কোনো কটূক্তি করে, দেখা যায় কোনো ফার্ম থেকে কোনো খাজা বের হয় না, কোনো বাবা বের হয় না, ইসলামী আন্দোলনের ধ্বজাধারী যারা তারাও কেউ নড়ে চড়ে না। কিন্তু এই ডাইল খাওয়া মাদ্রাসার তলেবে এলেমরা উলামা একরামের নেতৃত্বে রাজপথে নামে, ঢাল নাই, তলোয়ার নাই, আল্লাহ পাকের উপর ভরসা করে হুঙ্কার দেয়, চিৎকার দেয়, আর আল্লাহ পাক বাতিলকে দমন করে হককে জিন্দা করে দেয়। এজন্য আমি বলি এদেরকে জুনুদুল্লাহ। ভাইও, আজকে বয়ান করার জন্য এখন সেই স্পেস নাই, সুযোগ নাই। আর আমি তো হলাম মিঠা বক্তা, আর অন্যরা সব গরম বক্তা। এ প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, কে কেমনে তাহাজ্জুদ পড়ে। রাতের বেলায় ঘুরে ঘুরে নবীজি খোঁজ নিতেন কে কেমনে তাহাজ্জুদ পড়ে। এইসব গল্প সল্প করতে গেলে তো অনেক লম্বা সময় লাগে। তো একদিন নবীজি ঘুরতে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। বলি আমি একটু কমাই দাও রে বাবা। তো কে কিভাবে তাহাজ্জুদ পড়ে পরিদর্শন করতেছেন। তো সিদ্দিক আকবরের বাড়ির কাছে গেছেন। সিদ্দিক আকবর আবু বকর, যার সঙ্গে নবীজির নিসবতে ইত্তেহাদি, এমন নিসবতে ইত্তেহাদি যে নবীজি ঘর থেকে বের হয়েছেন, মনে মনে বলতেছেন আবু বকরের দাওয়াত দিতে যাই। আবু বকর ঘর থেকে বের হয়েছে, মনে মনে বলতেছে যাই দোস্তের সঙ্গে দেখা করে কিছু আলোচনা করে কলেমাটা পড়ে ফেলে। নবীজিও বের হয়েছেন, আবু বকরও বের হয়েছে। এখন আবু বকর মুসলমান হন নাই, নবীজি এখনো দাওয়াত দেন নাই, কিন্তু নবীজিও আবু বকরের উদ্দেশ্যে, আবু বকরও নবীজির উদ্দেশ্যে দুইজন বের হয়েছে। রাস্তার মাঝখানে দেখা। নবীজি বলতেছেন আবু বকর কোথায় চলছো? তো আপনার বাড়ি। আবু বকর বলে আপনি কোথায় চলছেন? তোমার বাড়ি। বলা যায় না একটু আল্লাহু আকবার? আচ্ছা, তা আবু বকর, নবীজি জিজ্ঞেস করলেন কি জন্য যাচ্ছিলা? কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করে যদি সমাধান পেয়ে যাই কলেমাটা পড়ে ফেলবো। তো নবীজি বললেন করো, প্রশ্ন করো। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে। কতক্ষণ তাকাইয়া থেকেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন প্রশ্ন করব না? দরকার নাই। কেন দরকার নাই? আপনার চেহারার দিকে তাকাইছি। আয় লিকায়ে তু জওয়াবে হর সওয়াল, আয় লিকায়ে তু জওয়াবে হর সওয়াল, মুশকিল আজ তু হল সওয়াদ বেকিল কাল। প্রশ্ন তো ছিল, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সঙ্গে নিসবতে ইত্তেহাদি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমনে তাহাজ্জুদ পড়েন নবীজি শোনার জন্য গেছেন। গিয়া ঘরের বেড়ার সঙ্গে কান লাগাইয়া খুব কষ্ট করে শুনলেন, একটু পড়া, খুব কষ্ট করে। আচ্ছা, ওখান থেকে বের হয়ে গেছেন। হযরত ওমর কেমনে তাহাজ্জুদ পড়ে, হযরত ওমরের বাড়ির কাছে গেছেন। বাড়ি তো ওই, আর নবীজি এখানে। আসমান জমিন থরথর করে কাঁপতেছে ওমরের তিলাওয়াত। তো আমরাও একটু জোরে আল্লাহু আকবার বলি, সমস্যা নেই। মাঝে মাঝে জোরে বলার দরকার, এজন্য বলার দরকার। কিছু কিছু আছে না অ্যালার্জিওয়ালা,
যাদের অ্যালার্জি আছে এরকম তাকবীর শুনলে ওদের ভিতরটা কাঁপে। ওদেরকে কাঁপানোর জন্য মাঝে মাঝে, আবার সবসময় না, মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া দরকার, হুঙ্কার দেওয়া দরকার, মাঝে মাঝে একটু ফোঁস করা দরকার। বাকি করনেওয়ালা আল্লাহ, আমরা মাঝে মাঝে একটু ফোঁস করব। আর এই কথা মনে রেখেন, নবীজি বলেন, কথায় কথা চলে আসে, নবীজি বলেন যে উরিতু ফিল মানাম কান্না ফি ইয়াদাইয়া সিওয়ারান মিন যাহাব, স্বপ্নে দেখি যে আমার হাতে দুইটা স্বর্ণের চুড়ি, ফাহাম্মানি শানুহুমা, এই স্বর্ণের চুড়ি দুটোর অবস্থান আমাকে ভাবিয়ে তুললো। আমি শুধু তর্জমা করতেছি যে আমার হাতে স্বর্ণের চুড়ি, এটা দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ফানাফাকতুহুমা, ফু দিলাম, ফাতারা, উইড়ে চলে গেল। এখান থেকেই মাসালা বুঝে আসে, যখন দিনের উপরে কোনো ফিতনা আসে তো টাকা পয়সার রূপ নিয়ে আসবে। টাকার বস্তা সবার পিছনে আছে না, বড় বড় টাকার বস্তা নিয়ে পিছনে ব্যাকিং করতেছে ইহুদি খ্রিস্টান, পিছনে ব্যাকিং করতেছে অমুক এনজিও তমুক এনজিও, আর এক একজনের কথা বলতেছে, এগুলো সব ঢিল। আসল কিন্তু ঢিল মারনেওয়ালা না, পিছনে বসা ইহুদি খ্রিস্টানদের যে ওদের যে আসল লিডাররা, ওরা পিছনে বসা। ওই শাহরিয়ার কবির ও কেবলমাত্র একটা কুত্তা, কেবলমাত্র একটা ঢিলা, ওই ঢিলাটা মারতেছে পিছন দিয়ে কিন্তু ইহুদি খ্রিস্টান। তো এই সমস্ত নবীজি বলেন তোরা চিন্তা করিস না, আমাকে আমার আল্লাহ দেখাইছেন আর আমি ফু দিছি আর উড়ে গেছে। আমার উম্মত তারাও যখন আমার নীতির উপর, আমার আদর্শের উপর থাকবে, ফিতনা যখন আসবে তারা একটু নড়া দিবে, তারা একটু ফু দিবে, আল্লাহ ফিতনা উড়াইয়া দিবে। তো বলতেছিলাম কোথা থেকে কোথায় চলে গেলাম। তো মাঝে মাঝে একটু জোরে বলার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছাকাছি যাওয়ার আগেই বিকট আওয়াজ, তো নবীজি চলে আসলেন, মাথা নাড়াইয়েন না কেউ, নবীজি এসে গেল। ফজরের নামাজ হইল, ফজরের নামাজে তো দুই বুড়ে এসে গেছে, দুইজন নবীজির শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর। নামাজের শেষে নবীজি একান্তে ডাকলেন, কি ব্যাপার আবু বকর এত আসতে পড়েন কেন? যারে শুনেই আরো আসতে বললে উনি শুনবে। আবু বকরের জবাব, যারে শোনানো মাকসাদ উদ্দেশ্য, আরো আসতে পড়লে উনি শুনেন। আচ্ছা ওমর তুমি এত জোরে পড়ো কেন? ঘুমন্তদেরকে জাগাই, শয়তানরে ভাগাই। যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাই আর শয়তানকে কি করি? ভাগাই। তাহলে বোঝা গেল কিছু হবে আবু বকরের উত্তরসূরি, কিছু হবে